to play him. Bowlers in this. শ্বাসরুদ্ধকর ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের দুর্দান্ত জয়। শ্রীলঙ্কার দেয়া মামুলি টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতে 3 উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ, কিন্তু চতুর্থ উইকেটে লিটন ও হৃদয়ের দুর্দান্ত জুটিতে জয়ের ভিত গড়ে ওঠে বাংলাদেশের। এরপর এ দুজনের বিদায়ের পর দ্রুতই উইকেট হারিয়ে হারের শঙ্কা জাগে টাইগারদের। শেষ পর্যন্ত অভিজ্ঞ মাহমুদুল্লাহর ব্যাটে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। শনিবার ডালাসের গ্র্যান্ড পেইরি স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়। আগে ব্যাট করে শ্রীলঙ্কা মুস্তাফিজুর রিশাদের বোলিং তুপে পড়ে 9 উইকেট হারিয়ে 124 রান করতে সক্ষম হয়। জবাবে বাংলাদেশ 6 বল ও 2 উইকেট হাতে রেখে জয় তুলে নেয়। শেষ 12 বলে প্রয়োজন ছিল 11 রান। স্ট্রাইকে তখন অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ প্রথম বলকে ছক্কা হাঁকিয়ে ম্যাচকে নিজেদের দিকে টেনে নেন মিস্টার সাইলেন্ট কিলার। পরের বলে 1 রান নিয়ে সাকিবকে স্ট্রাইক দেন। 1 বল ডট দিয়ে পরের বলে 1 রান নিয়ে মাহমুদুল্লাহকে স্ট্রাইক দেন। পঞ্চম বল থেকে ডট আদায় করে নেন দাসুন সানাকা। ষষ্ঠ বলে মাহমুদুল্লাহকে আউটের জন্য রিভিউ নেয় শ্রীলঙ্কা। উল্টো রিভিউ থেকে সেই বলকে ওয়াইড ঘোষণা করেন থার্ড আম্পায়ার, যার ফলে 7 বলেই বাংলাদেশের প্রয়োজন পড়ে 2 রান। 19তম ওভারের শেষ বলে 2 রান নিয়ে 1 ওভার হাতে থাকতেই বাংলাদেশ জয় নিয়ে মাঠ ছাড়ে। লঙ্কানদের দেওয়া টার্গেটে ব্যাট করতে নেমে 28 রানে 3 উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় বাংলাদেশ। বরাবরের মতোই ব্যর্থ হন তামিম, সৌম্য ও অধিনায়ক শান্ত। এই 3 জনের সম্মিলিত রান মাত্র 10। চতুর্থ উইকেটে তাওহিদ হৃদয় ও লিটন দাস মিলে শুরুর ধাক্কা সামাল দিয়ে গড়ে তোলেন 63 রানের জুটি। দলীয় 91 রানে হৃদয় 20 বলে 4 ছক্কা ও 1 চারে 40 রান করে বিদায় নেন। দলীয় 100 রানের আগেই বিদায় নেন লিটন দাসও। তিনি 38 বলে করেন 36 রান। এরপরই লঙ্কানরা আবার চেপে ধরে বাংলাদেশকে। 100 রানে 5 উইকেট থেকে 113 রানে 8 উইকেট পড়ে যায়। এতে করে হারের শঙ্কা জাগে টাইগার সমর্থকদের মনে, কিন্তু অভিজ্ঞ মাহমুদুল্লাহর ঠান্ডা মাথায় খেলে সেই শঙ্কা কাটিয়ে দলকে জয় এনে দেয়। মাহমুদুল্লাহ 13 বলে 1 ছক্কার সাহায্যে 16 রান করে অপরাজিত থাকেন। এর আগে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠান টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। উদ্বোধনী জুটিতে 21 রান সংগ্রহ করে কুশাল মেন্ডিস ও পাথুম নিশাঙ্কা। এরপর মেন্ডিসকে ফেরান তাসকিন। এরপর দলীয় অর্ধশত পূরণ করার আগে দ্বিতীয় আঘাত হানেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। তিনি ফেরান কামিন্দু মেন্ডিসকে। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ রান করা পাথুম নিশাঙ্কাকে দলীয় 70 রানের সময় পেভিলিয়নের পথ দেখান মুস্তাফিজ। তার আগে নিশাঙ্কা 28 বলে 1 ছক্কা ও 7 চারে 47 রান সংগ্রহ করেন। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা। শেষ দিকে রিশাদ আক্রমণে এসে দ্রুতই উইকেট তুলতে থাকেন। শেষ পর্যন্ত 9 উইকেট হারিয়ে 124 রান সংগ্রহ করে লঙ্কানরা। মোহাম্মদ সায়েম সরকার, নিউজ বাংলাদেশ 64।